আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটা পরে সুতার মাঝে গিরা দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আজকে আপনাদেরকে শেখাতে চাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পরে সুতার মধ্যে ফু দিয়ে গিরা দিলে কি হয়। এত দামি আমল, এত দামি জিনিস আর আগে কখনো শোনেননি, দেখেননি। এই জন্য আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওর মাঝে আমি বিস্তারিতভাবে বলে দিব যে কিভাবে কখন করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কিভাবে সুতার মাঝে গিরা দিতে হবে, সব বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, 1 সেকেন্ডের জন্য আপনি স্কিপ করবেন না। স্কিপ করে চলে যাবেন, আপনার স্কিপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে, অথচ আপনি বুঝবেন না, পরে উল্টাপাল্টা আমল করবেন, সে পরে কিন্তু কাজ হবে না। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর প্রিয় দর্শক, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। তবে এই আমলটি করার আগে আপনাকে সর্বপ্রথম নীল কালারের বা ব্লু বা নীল কালারের সুতা সংগ্রহ করে নিতে হবে। মনে করি এটা সুতা, এই সুতাটা এরকমভাবে তিনটা, এরকমভাবে যায় 1 2 3, অর্থাৎ সুতা তিনটা সুতা সংগ্রহ করে নেবেন একটু লম্বা থেকে, ঠিক আছে? লম্বা থেকে তিনটা নীল সুতা সংগ্রহ করে নেবেন। নীল সুতা সংগ্রহ করে নিয়ে তিনোটাকে এরকমভাবে একসাথে করবেন। এই যে এখানে কিন্তু তিনটা, মনে করবেন, এই যে দেখেন, আপনাদেরকে বোঝানোর জন্য মোটা সুতা নিয়েছি। এখানে তিনোটা এরকমভাবে একসাথে করবেন। একসাথে করার পর আমি এখন যতটুকু পড়তেছি, যেভাবে পড়তেছি ঠিক সেভাবে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। প্রিয় দর্শক, আপনি যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই পর্যন্ত যাবেন, যাওয়ার পরে সুতাটাকে এভাবে ধরে নেবেন, এভাবে একটা পেঁচ আরেকটা, এরকম আড়াইটা পেঁচ দেওয়ার পরে দেখেন এরকমভাবে আঙ্গুল এরকমভাবে একটা গিটটা উঠিয়ে নেবেন। নেওয়ার পরে যে দেখেন এরকমভাবে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা আর রহমান শুরু করে যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান প্রথম আসবে, আসার পর এটা বলে এরকমভাবে ফু দিবেন আর গিরাটা আট করে নেবেন, ঠিক আছে? আবারও পড়বেন। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আবার যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আসবে, আবারও এরকমভাবে একটা 1 2 আড়াই এরকমভাবে আরেকটি গিরা দিয়ে সুতার মাঝে এই যে আচ্ছা, এই সুতার মাঝে এরকমভাবে গিরাটা উড়ে নেবেন, উঠিয়ে নেও পর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যখন যাবেন, এটা নিয়ে আবারও এরকমভাবে ফু দিবেন। এরকমভাবে
সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন। আর যখনই ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান আসবে, আসার পর এরকম এভাবে একটি গিরা দিবেন আর গিরার মধ্যে একটি ফু দিবেন। এরকমভাবে সম্পূর্ণ আর সূরা আর রহমান পড়বেন এবং যতবার ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান আছে ততবার এই সুতার মাঝে গিরাটা উঠে ফু দিবেন। ঠিক আছে? এরকমভাবে যখন কাজ শেষ হয়ে গেল আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, বিষয়টা বলে রাখি, আবার যখন দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়ে ওই সুতার মধ্যে গিরা দেওয়ার বা ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন আমল শেষ হয়ে যাবে, এখন কি করবেন আমরা জানবো। হ্যাঁ প্রিয় দর্শক, এই জিনিসটা, এই সুতাটা যাদের ফক্স হয়েছে, বসন্ত হয়েছে, ছোট বড় যাদের এই বসন্ত হয়েছে, একটি মারাত্মক ধরনের রোগে যাদের এই বসন্ত হয়েছে, তাদের গলার মাঝে এই পরার সুতাটা বেঁধে দিবেন। গলার মাঝে এটা মোটা, কিন্তু আপনারা কিন্তু চিকন সুতাটা নেবেন। এটা নিয়ে এরকমভাবে আর রহমান সূরা পড়ে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান যতবার আছে ততবার ফু দিবেন সুতার মধ্যে, আর একটা করে গিরা দিয়ে দিবেন। এই সুতাটা আপনি ওই ফক্স এবং বসন্ত যার হয়েছে তার গলার মধ্যে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ যতটুকু বের হয়ে গিয়েছে ফক্স এতটুকু থাকবে আর ইনশাল্লাহ বাড়বে না, এবং এতটুকু আস্তে আস্তে ভালো হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমল। প্রিয় দর্শক, এই জন্য এই আমলটি যাদের ফক্স বের হয়েছে তারা আমল করবেন, ইনশাআল্লাহ আপনার কোনো ওষুধ লাগবে না। এটার দ্বারাই আপনার ফক্স দূর হয়ে যাবে, ব্যথা যত আছে সবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, শরীরের মধ্যে কোনো ক্ষত হবে না। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি থেকে বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই জানতে পারে, সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে, যেন তার সন্তানের বা তার পরিবারের কারো যদি এরকম ফক্স বা বসন্ত হয়ে থাকে, এই সহজ আমলটি করে যেন গলার মাঝে এই সুতাটা বেঁধে দিতে পারে এবং ওই রোগ থেকে মুক্তি হতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।